স্বর্ণের দাম কত, সেই স্বর্ণের মালিক আল্লাহ মুসলমানকে বানিয়ে দিয়েছে। মুসলমানদের কিছুর অভাব ছিল না, কিন্তু মুসলমানও আজকে ক্ষমতা পাওয়ার লোভে তারা আজকে সেই ইসরায়েল আমেরিকার পক্ষ নিয়েছে এবং ইরানের বিপক্ষে গেছে। ফলে কি হলো? ফলে এখন তারা নিজেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। এই জন্য আজকে সেই ইরান, সেই ইসরায়েল এবং সেই আমেরিকা তাদের কথা একটাই, তোমরা আমাদের কথা মানো, পারমাণবিক বানাইও না। এই হলো তাদের শর্ত, আর কোনো শর্ত নাই। এটা কোনো শর্ত হলো, কিন্তু মূল কথা হচ্ছে এই বনি আদম, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষের লোভ কত তোমরা জানো? এই পৃথিবীর মানুষ যতদিন বাঁচে মনে করে যে সে যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায়। নবীজি বলেছেন কাউকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটা মাঠ চায়, তাকে আরেক মাঠ দেওয়া হলে সে আরেকটা চায়। যত দেওয়া হয় তার আরো লাগে, যত দেওয়া হয় তার আরো লাগে। এই জন্য এত বড় একটা দেশে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরও এদের ক্ষমতা লোভ চায় না, এরা চায় পুরো পৃথিবীর প্রেসিডেন্ট হতে। কথা বলেন ঠিক না? ঠিক। একটাই কারণ, লোভ। এই লোভের কারণে, আল্লাহ নবীর হাদিস তো অবশ্যই সত্য, এই লোভের কারণে আজকে পৃথিবীতে, পুরো পৃথিবীতে মারামারি। একটাই কারণ, সেটা হচ্ছে লোভ। সেটা কি? লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ যতদিন পর্যন্ত না ছাড়তে পারবো, ততদিন পর্যন্ত সফল হওয়া এবং আল্লাহর প্রিয় হওয়া সম্ভব হবে। দুনিয়ার লোভ ছাড়া লাগবে, দুনিয়ার লোভ ছাড়া লাগবে। এটা আমার জন্য আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা আমার জন্য ক্ষণস্থায়ী। এবং আল্লাহ বলেছেন এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সেই জন্য যেহেতু আমাদের জন্য দুনিয়া ধোঁকা, আল্লাহর সফলতা কিসের ভিতরে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, জান্নাতে যাইতে পারো, তুমি সফল কাম। কারণ তুমি চিরজীবন আরামে থাকবা, তোমার আর কোনো মরণ নাই, কোনো কষ্ট নাই, কোনো অসুখ নাই, কোনো ঝামেলা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। নিশ্টেনশনে, নিশ্চিন্তায়, বিনা ভয়ে তুমি জান্নাতে অনন্তকাল কাটাবা। যে জীবনে শুরু আছে, শেষ নাই। আনন্দ আর আনন্দ, এক আনন্দ শেষ হবে, নতুন আনন্দ, নতুন আনন্দ শুরু হবে। এরকম আনন্দের জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দেব। সেই জান্নাত যারা পাবে, এদের চেয়ে সফল কামার কেউ হতে পারে না। তাহলে জাহান্নামে যারা যাবে এরা হচ্ছে ব্যর্থ, আর যারা জান্নাতে যাবে এরা কি? সফল। দুনিয়ার বাড়ি, গাড়ি এগুলো সফলতা নয়। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যদি জান্নাত থেকে বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যদি যেতে পারো, তাহলে তোমার চেয়ে সফল কামার কেউ নেই। ফাকাদ ফাজ, তুমি সফল হয়ে গেলা। সেই জন্য আজকে আমি সূরা মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন 4 শ্রেণীর কথা উল্লেখ করে এই আয়াতগুলোর ভিতরে বলেছেন যে 4 শ্রেণীর লোক মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে যারা জান্নাতে চলে যাবে, জান্নাত থেকে তাদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতের প্রশ্ন করবে তোমরা জাহান্নামে গেলা কেন? জাহান্নামীরা 4টা উত্তর দেবে। যেই 4টা উত্তর আল্লাহ কোরআনে বলছে, এই 4টা উত্তর আমি আপনাদের সামনে বলবো, এরপরে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। তো যেই 4 কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, এবং একসাথে এখানে যারা আছেন আমাদের মধ্যে আল্লাহ না যদি এমন তো হয়ে যায়, এই উত্তরটা সেদিন দেওয়া লাগবে। সেই উত্তর দেওয়ার আগে আজকের মাহফিল থেকে যেহেতু সময় সুযোগ পেয়েছেন, সব সময় কোনো কথা শুনতে পারেন না, আজকে পাইছেন, আজকে শুনবেন একটু, কালকে শুনবেন একটু, শুনতে শুনতে আপনার অনেক আমলের পাহাড় হবে, এছাড়া তো হবে না। সেই জন্য আজকে আপনার শুনতে হবে। হয়তো একটু কষ্ট হচ্ছে, একটু গরম লাগতেছে, এরপরও অনেক কাজ, ঘুমের প্রয়োজন, এরপরও মনে রাখতে হবে এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে একদিন আসবে, হয়তো ঘুম শুরু হবে, সেই ঘুম ভাঙবে কিয়ামতের ময়দানে। কত হাজার বছর হতে পারে, 50,000 বছর চলে যেতে পারে, ঘুম ভাঙবে না। কিন্তু এখন যদি দুনিয়াতে অন্যায় কাজগুলো করে যায়, হাজার বছর কবরে আমার আযাব চলবে। সেই জন্য সে আযাব থেকে বাঁচার জন্য একটু শোনার জন্য যদি শুনতে হয়, আর মাত্র আধা ঘন্টার সময় আল্লাহর কোরআনের জন্য দিতে রাজি আছেন, সেই ব্যক্তিগুলো একটা হাত উঠায় দেখান দেখি। লিল্লাহি তাকবীর, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের মালিক বানায় দেন, যেরকম আমিন। এবার আসেন জান্নাতীরা। আমার আগে আমার বন্ধু জুনায়েদ হাবিব বলে গিয়েছেন যে এই কিয়ামতের ময়দানে দল হবে 2টা, প্রাথমিকভাবে দল হবে 3টা। কয়টা? 3টা। একটা হবে জান্নাতি, একটা হবে জাহান্নামী। আল্লাহ পাক এই 2টা দলের কথা বলছেন কোরআন শরীফ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। কিন্তু
কিন্তু আরেকটা দল হবে আরাফ, জান্নাত আর জাহান্নামের মাঝখানে তারা হবে। এই কথাটা কেন বললাম, সেই কথাটা হচ্ছে এই জন্য বললাম যে আরাফে কারা যাবে প্রাথমিক ভাবে, যাদের নেক আর নেকের পাল্লার মধ্যে পাল্লা, ভালো কাজ আর মন্দ কাজ সমান সমান হয়ে যাবে। আল্লাহ পাক প্রথমত তাদেরকে জাহান্নামে দিবেন না, তাদেরকে আরাফে দিবেন। ওই আরাফে জান্নাতের মতো শান্তিও পাওয়া যাবে না, আবার জাহান্নামের মতো কষ্টও পাওয়া যাবে না। তো সেই আরাফে যারা চলে যাবে এরা আফসোস করবে, আহারে আর একটা বার যদি সুবহানাল্লাহ বলতাম, আর একবার যদি সূরা ইখলাস পড়তাম 10 পারার সওয়াব থাকতো আমার বেশি, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার থাকতো বেশি। তাহলে কেন পড়লাম না? কেন দুনিয়াতে আর একটা অক্ষর বেশি পড়লেও তো আমার আজকে 10টা নেকি বেশি থাকতো। এই 10টা নেকি বেশি থাকলে আমার আমল বাড়ি হয়ে যেত, এতদিন আমার আরামে থাকা লাগতো না। তবে আরাফেও যারা থাকবে এদেরকে আল্লাহ বলেন পরবর্তীতে জান্নাতের মেহমান বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো আরাফের ভিতরে তো তারা যাবে যাদের নেক আমল বদ আমল সমান সমান হয়ে যাবে, কিন্তু সেই জাহান্নামের ভিতরে কারা চলে যাবে যাদের নেক আমল একটা কম হয়ে যাবে, একটা বদ আমল বেশি হয়ে যাবে। তারা যখন জাহান্নামে যাবে তারা আফসোস করবে কেন একটা নেক আমল হলো না। 3 বছর ইখলাস পড়ে এক খতম কোরআন শরীফের সওয়াব আজকে আমার আমল নামায় থাকতো, কেন সে আমলটা করলাম না? কত সময় নষ্ট করেছি। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে একটা বিষয় নিয়ে, সেই বিষয় হলো জান্নাতে সবার স্থান এক রকম হবে না, সবার নিয়ামত এক রকম হবে না। এমনও জান্নাতে থাকবে যারা প্রতিদিন একবার আল্লাহকে দেখবে, আবার এমনও জান্নাতে থাকবে যারা বছরে কেবল একবার দেখবে আল্লাহ। তাহলে এই দুই রকম জান্নাতের ভিতরে পার্থক্য জোরে বলেন আছে না নাই? এখন আল্লাহ দেখাতে কি মজা, একটু পরে আমার এই আলোচ্য আয়াতগুলোর ভিতরে আসবে এই আলোচনাও। তবে এতটুকু মনে রাখেন, যারা আল্লাহকে সবসময় দেখতে পারবে তাদের দামটা বেশি না? জান্নাতের ভিতরে সবচেয়ে উচ্চ মাকাম, সবচেয়ে দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। তাই আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন দোয়া করবে জান্নাত চাইবা, শুধু জান্নাত চাইও না, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দেন। যখন তোমার আব্বা আমার জন্য দোয়া করবো তখন দোয়া করবো, আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন। সবচেয়ে বড়টা চাইবা, আল্লাহ তো বড়, তুমি ছোটটা চাইবা কেন? এজন্য দোয়া কেউ করলে যদি বলে যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 5 কোটি টাকার মালিক বানান, আমি কেন 5 কোটি? আপনি দোয়া করেন 5,000 কোটি টাকার মালিক করেন, আর ওইটা দিয়ে যেন বেশি বেশি গরিব মানুষকে খেদমত করতে পারি, দ্বীনি কাজ বেশি বেশি করতে পারি। আপনি বড় দোয়া করেন না, কারণ আল্লাহ যারা চাইবেন বড়রা। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও, কারণ জান্নাতুল ফিরদাউস সবচেয়ে আলা মাকামের জান্নাত। সেই জন্য জান্নাতের মাকাম, যার ইবাদত, যার আমল, যার অবস্থান দুনিয়াতে যেমন হবে, আল্লাহর সাথে যার সম্পর্ক যেমন গভীর হবে, তার জান্নাতের মাকামও তত উচ্চতর হবে, উচ্চ মাকাম হবে, আলা মাকাম হবে। সুতরাং এই জান্নাতে আমরা যেতে চাই, যে সর্বোচ্চ জান্নাত, যেখানে থেকে আল্লাহর সব সময় দেখা যায়। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, সেই জান্নাতে মানুষ চলে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা কেন জাহান্নামে গেল? জাহান্নামীরা একে একে উত্তর দেবে। 1 নম্বর যে উত্তর দেবে, সে উত্তর প্রবীণ বলে দিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে 1 নম্বর যে উত্তর দিবে সেটা হচ্ছে, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় একসাথে চলেছি, একসাথে ব্যবসা করেছি, একসাথে খেয়েছি, একসাথে রাজনীতি করেছি, কিন্তু নামাজের সময় হয়ে গেলে পরে তুমি নামাজে গিয়েছিলে আর আমি নামাজ পড়ি নাই। নামাজ না পড়াটা ছিল আমার জাহান্নামে আসার 1 নম্বর কারণ। নামাজ না পড়া জাহান্নামে আসার 2 নম্বর কারণ। 1 নম্বর কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে পার পেয়ে যাবে, সে সমস্ত হিসাব দিতে গিয়ে পার পেয়ে যাবে। আর যারা নামাজ ঠিক থাকবে না, নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি সব জায়গায় ধরা খেয়ে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। সুতরাং জাহান্নামে মুমিন বান্দা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি হবে? নামাজ না পড়া। এই নামাজ 5 প্রকার, নামাজি 5 প্রকার, নামাজির ফলাফল 5 প্রকার। এটা হলো
প্রথম আয়াতের কথা। প্রত্যেক আয়াতে এমন শাখা প্রশাখা আছে, আলোচনা ভিত্তিক শাখা প্রশাখা। সে আলোচনা ভিত্তিক শাখা প্রশাখায় গেলে ফজরের আগে ওয়াজ শেষ হবে না। কিন্তু এই মাহফিলের চিন্তা ভাবনা করে এবং আপনাদের এই গরমের কথা চিন্তা ভাবনা করে এবং আগামীকাল মাহফিল আসে, সেজন্য আজকে ঘুমাতে হবে, সেই চিন্তা ভাবনা করে প্রথম যে আয়াত আছে এটার শাখা প্রশাখা একটু গেলাম, বাকি 3 আয়াতের তর্জমা করবো, শাখা প্রশাখায় যাব না। প্রথম যে আয়াত, সেই আয়াত হচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ বলছেন যে নামাজ না পড়ার কারণে ঈমানদারদেরকে জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার ঈমানদারদের প্রথম কারণ। আর নামাজ, এই নামাজ যারা পড়ে, এরকম নামাজের দুনিয়াতে আছে 5 প্রকার। এই 5 প্রকার নামাজের জন্য ফলাফল রয়েছে 5 প্রকার। যেরকম নামাজি কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার ফলাফল নামাজি বলে এরপরে সামনে 3 আয়াতে তরজমা শেষ করে এরপরে মোনাজাত হয়ে যাবে। তাই নামাজি 5 প্রকার। প্রথম প্রকার নামাজি হলো ওই নামাজি যেই নামাজি বাৎসরিক মুসল্লি, মাসিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, সে বছরে 1-2 বার ঈদের নামাজ পড়ে আর নামাজের খবর নাই, এমন মুসল্লি আপনার এই দুহারে নাই। আবার আরেকটা মুসল্লি আছে, যে মুসল্লি কেবলমাত্র জুমার দিন অর্থাৎ শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মুসল্লি হয়ে মসজিদে আসে, আর বাকি 5 ওয়াক্ত নামাজে ফজরের নামাজ ওই মুসল্লি দেখা যায় না। এমন মুসল্লি তো এই দুহারে অন্তত নাই। হ্যাঁ, কম না বেশি? জুমার দিন মানুষ মুসল্লি বেশি না কম? আর ফজরে নাই, ফজরে নাই। এমন মসজিদ দেখছি আমাদের গাজীপুরে এক মসজিদ, ইমাম সাহেব দিয়ে হইতে আজান দেয়। আমার বন্ধু তো, এর নাম কম না, আমার এই ওয়াজ আমার শুনে, আবার এই ওয়াজ সে আমার শুনছে, এর সামনে আমি একদিন এই ওয়াজ করছি। একবার বন্ধু কামটা করলে আমি তোমার নাম তো কইছি, কষ্ট আছে না, দোস্ত ওয়াজ জায়গায় ওয়াজ করো, সমস্যা নেই। অবস্থা নাকি হইতে আজান দেলাইছে মসজিদে। এখন কারণটা কি, মুসল্লি একটাও নেই। এখন মুসল্লি একটাই থাকে, আমি ইমাম, আমি মসজিদ, আমি মুসল্লি। তো মসজিদ যাওয়া দরকার কি? আমার মসজিদের পাশে ঘর দিছি ইমাম সাহেব, ঘরের ভিতরে মাইক লয়ে বসছি, এনে আজান দেয় ঝামেলা। এমন মসজিদ এখনো বাংলাদেশে আছে, গাজীপুরে সালনা এলাকা। আমার এলাকার কথা বলতেছি, সেই এলাকায় ইমাম ইমাম মসজিদ, হ্যাঁ মসজিদ, হ্যাঁ মুসল্লি, তার কেমনে পাওয়া যায় লোক বলেন? এই জন্য এখন এইরকম মুসল্লি যদি হয়, তাহলে এইরকম মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, এমন মুসল্লির জন্য আযাবের কথা এসেছে। কারণ আপনাকে আল্লাহ ডিউটি দিয়েছে, দৈনিক ডিউটি 5 ওয়াক্ত নামাজ। আপনি 5 ওয়াক্ত পড়েন না, আপনি কাজ করতে গেছেন এক ফ্যাক্টরিতে, মনে করেন যে আপনাদের এলাকার এই লোকটা এখন জেলে, কিন্তু এই ওনার সালমান রহমান সাহেবের বেক্সিমো কোম্পানিতে কিন্তু তারাবির নামাজও পড়াইছি, হাজার হাজার কর্মচারী কাজ করে। এখন মনে করেন কোন ফ্যাক্টরিতে আপনি কাজ করার জন্য গেলেন, যাওয়ার পরে আপনি যখন আপনাকে বেতন দেওয়া হবে, আপনার অফিসার দেখলো আপনি উপস্থিত ছিলেন 4 দিন, মাসে 4 দিন শুক্রবার উপস্থিত ছিলেন, আর সপ্তাহে 6 দিন আপনি উপস্থিত নাই, বেতন দিবে না চাকরি বাতিল হবে? কেন চাকরি বাতিল হবে? সারাদিন তুমি আসো না, পুরো মাসে তোমার জন্য মেশিন বন্ধ থাকে, তোমার জন্য আবার কাজ বন্ধ থাকে। আরে তোমার জায়গায় আরেক লোক থাকলে সে আরো ভালো কাজ করতো, আমার ফ্যাক্টরির উন্নত হতো। তুমি কি কাজ করলা? তুমি একটা মাস আসছো, 1 মাস তুমি কাজ তো করোই নাই। তোমার মন চাইছে আইছো, মন চাইছে আসো নাই। তোমার মন চাই অনুযায়ী আমার ফ্যাক্টরি চলবে না, বরং আমার ফ্যাক্টরি আমার মন চাই অনুযায়ী চলবে। থাকলে থাকো, না থাকলে ভাগো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সব কিছুর মালিক আমি, তুমি আমার গোলাম। মালিক কে? আল্লাহ। গোলাম কারা? আমরা কারা? আমরা কি গোলাম? গোলাম থাকবে গোলামের মতো। গোলাম মন চাইলে আমি শুক্রবারে যাবো, আর মন চাইলে আমি ফজরের সময় যাইতাম না। কার কি? নামাজ পড়ে কারা কি করতে দেখছি না? এই যে দেখছি না, নামাজ পড়ে কারা কি করছে দেখছি কি দেখছি না? বোঝা যাবে কবরে যাওয়ার পরে। আপনি মানেন আর না মানেন, কবরে যেতে হবে। আপনি মানেন আর না মানেন, না মানার কিছুই নাই। আল্লাহ যেহেতু আপনাকে একসময় ছিলেন না, এখন আছেন, আবার বুঝি আল্লাহ কবরে গেলে রুহুটা ভিতরে দিতে পারবে না। পারবে কি পারবে না? সে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ মালিক, তোমরা গোলাম। কিয়ামতের ময়দানে কিন্তু গোলাম বলে ডাক দেব, জান্নাতে কারা যাইবা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে ফাদখুলি ফি ইবাদি বলবেন, আমার গোলামের অন্তর্ভুক্ত হও। আর যারা আমার গোলাম ছেড়ে দুনিয়াতে, ওয়াদখুলি জান্নাতি, যারা আমার গোলাম ছেড়ে আসো, আমার গোলামদের অন্তর্ভুক্ত একসাথে হও,
এরপরে তোমরা জান্নাতে চলে যাও। তাহলে গোলাম না হলে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। গোলাম দেওয়া হবে না। আল্লাহ তো দেখি ডাকতে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আলাদা হয়ে যাও আমার গোলাম থেকে। আমার গোলাম তুমি তো গোলামি করেছে, আমি তার কাছে পুরস্কার দেব, তুমি পুরস্কার দিতে পারো না, তুমি আমার গোলামি করো নাই। ভাইরা বাবাজিরা, গোলামিটা নিজের ইচ্ছা হয় না, গোলামিটা আল্লাহর ইচ্ছায় হয়। কারণ আল্লাহ মালিক, আমি গোলাম, গোলাম নিজের ইচ্ছায় চলতে পারে না। এই জন্য আমরা চলবো কার ইচ্ছায়? চলবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। অনেকেই বলে যে নামাজ পড়লাম না তো কি হয়েছে, রোজা রাখলাম না তো কি হয়েছে, কোরআন শরীফের ওয়াজ শুনলাম না তো কি হয়েছে, এরা হুন্দাস তাই কি হয়েছে, না হচ্ছে তাই কি হয়েছে। আল্লাহকে এত অহংকার করো না। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জিনেরা, ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি آلاء ربكما تكذبان। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ছেলেরা, আমার যদি ভালো লাগে, নামাজ যদি ভালো না লাগে, আমার গোলামি যদি ভালো না লাগে, এই যে আকাশের নিচে বসবাস করো, জমিনের উপরে বসবাস করো, ছেড়ে যাও, চলে যাও। আমার আকাশ জমিন ছেড়ে পারলে কোথাও বের হয়ে দেখাও। বের হওয়া সম্ভব? এখন আল্লাহ কইলা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবা না। আমার আকাশ জমিন ছেড়ে যাবে, কই যাইবা? ইন্ডিয়া আমি আল্লাহ, আমেরিকা আমি আল্লাহ তো সৃষ্টি করছি, এটা কইছে ইউরোপ সব আমি আল্লাহ। চন্দ্র যাবা? কয়েকদিন আগে বৈজ্ঞানিক একজন না কয়েকজনকে চন্দ্রে পাঠাইছে নাসা, এই চন্দ্রে যাইবা, ওটা তো আমি আল্লাহ। কই যাইবা? সব আমি আল্লাহ। বাবাকে সন্তান আমি আজকে ঢাকা যাবো, তুই একটু দোকানে বসিস। সন্তান দোকান তো বসলোই না,